রোজা এটা শুধু মুসলিমদের জন্য বাধ্যতামূলক, কথাটা ঠিক? ঠিক বলেছেন, শুধুমাত্র মুসলিমদের জন্যই রোজা রাখাটা বাধ্যতামূলক। কোনো অমুসলিম বা অবিশ্বাসীদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক না। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 39 যে একজন অবিশ্বাসীর কাজ, তার মানে যে অমুসলিম, একজন অবিশ্বাসীর কাজ হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। তৃষ্ণার্ত লোক মনে করে সেখানে পানি আছে, কিন্তু যখন পৌঁছায় তখন দেখে যে কোনো পানি নেই, কিন্তু সেখানে পাবে আল্লাহকে। তখন আল্লাহ তার কর্মফল পূর্ণমাত্রায় দেবেন এবং আল্লাহ তাআলা হিসাব গ্রহণে তৎপর। তার মানে পরকালের জীবনে অবিশ্বাসীরা তাদের কাজের ফল কোনো ভালো কিছু পাবে না এবং আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। তাহলে অবিশ্বাসীদের সব কাজগুলোই পরকালের জীবনে মূল্যহীন, কারণ প্রত্যেকটা কাজের শুরুতেই থাকতে হবে নিয়ত। আর এটা নিয়ে আলোচনা করেছি গতকাল যে কারো রোজা কবুল করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শর্ত নিয়ত, তার মানে উদ্দেশ্য। আর উদ্দেশ্য হবে এই রোজাটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অন্য কারো জন্য নয়। তাহলে একজন অমুসলিম, একজন অবিশ্বাসী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, সে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিয়ত করে রোজা রাখবে এমন প্রশ্ন আসবে না। এই কারণে অবিশ্বাসীদের জন্য রোজা রাখাটা বাধ্যতামূলক না। যদি সে নিয়ত ছাড়া রোজা রাখে তাহলে সেটা অযথা উপোস করাই হবে, কিন্তু ইবাদত হবে না। ইসলাম ধর্ম অনুযায়ী যে রোজাটা সেটা পালন করা হবে না। সেজন্য নিয়ত বা উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ। এখন অবিশ্বাসীরা যদি কোনো ইবাদত করে, যদি ঈমান না আনে, যদি বিশ্বাস না করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র একজন, যদি কালেমা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল, তাহলে ইবাদতের সব কাজই পরকালের জন্য মূল্যহীন হবে। তবে যখনই একজন অবিশ্বাসী, যে লোক মুসলিম নয়, সে ইসলাম গ্রহণ করলে তার জন্য এটা বাধ্যতামূলক হবে। যদি ইসলাম গ্রহণ করে রমজান মাসের মাঝামাঝি, তাহলে তখন থেকেই শুরু করে রোজা রাখা তার জন্য বাধ্যতামূলক। তবে তার অতীত সেটা আল্লাহ হিসাব করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 38 যে অবিশ্বাসীদের বলো যদি তারা বিশ্বাস করা শুরু করে অতীত ক্ষমা করা হবে। তার মানে যখন একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করবে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। তবে ইসলাম গ্রহণের সাথে সাথেই তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক হয়ে যায়।